হ্যালো বন্ধুরা, তো আজকে একটা খুবই স্মরণীয় দিন। কারণ আমার যে ফার্স্ট পোস্টিং হয়েছিল সেটা পাঁচটা স্টেশন। তো আমি প্রায় এক বছর কমপ্লিট হলো, আগের বার আগস্ট মাস থেকে আমি সেই পাঁচটা থেকে পোস্টিং ট্রান্সফার করে, মানে আমি থাকতাম চিনপা স্টেশনে, মানে চিনপা স্টেশনের পরে দুবরাজপুর এবং তারপরে পাঁচটা স্টেশন। তো ওই চিনপাই থেকে আমি পাঁচটা আপ ডাউন করে ডিউটি করতাম। আমার প্রথম পোস্টিং যেহেতু পাঁচটাতে হয়েছিল, তো প্রায় 2 বছর ওই চিনপাই থেকে আপ ডাউন করে ডিউটি করেছিলাম। এমনকি লকডাউনের সময় তোমার যখন ট্রেন বন্ধ ছিল, তো তখন ওই টোটাল 18-20 কিলোমিটার রাস্তা সাইকেলে করে গিয়ে মানে আমি ডিউটি করেছি। প্রায় 20 কিলোমিটারের কাছাকাছি রাস্তা হবে। তো লকডাউনের সময় যখন ট্রেন ঠিকঠাক চলতো না, তো তখন আমি সাইকেলে করে গিয়েও ডিউটি করেছি। তো তারপর থেকেই যা মানে আপ ডাউনের প্রবলেম হতো বলে, তো ওই আমাদের চিনপাইতে একটা গেট ফাঁকা হয়ে যায়, মানে একটা গেটম্যান উনি মেট হয়ে যায়। তো সে একটা ভ্যাকেন্সি ফাঁকা হয়, তো আমি সেখানে পোস্টিং নিয়ে চলে আসি। এবং চিনপাই থেকে ওই গেটটার দূরত্ব প্রায় 7-8 কিলোমিটার ছিল। তো সেটাও আমি প্রায় সাইকেলে করে আপ ডাউন করতাম প্রতিদিন, মানে প্রতিদিন 7-8 কিলোমিটার সাইকেল চালিয়ে যাওয়া, আবার 8 কিলোমিটার সাইকেল চালিয়ে আসা। তো এইভাবে সাইকেল চালানোর মোটামুটি অভ্যাসই ছিল। তো আজকে আবার সেই পাঁচরাতে আমাদের একটা বন্ধুর, একটা কলিগের বিয়ের একটা প্রোগ্রাম হচ্ছে, মানে বিয়ে হয়েছিল, সেই একটা খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম চলছে। তো ইনভাইট করেছিল, বলেছে অবশ্যই করে যেতে। তো এই এক বছর পরে আমি সেই পাঁচরায় যাবো। তো দেখা যাক, চলো এই সবাই বাড়িতে বেরোলাম। তো দেখা যাক, আস্তে আস্তে যেতে যেতে সব কিছু বলবো। তো আজকে এতদিন পরে আবার সেই পাঁচরায় যাবো। ওই যে সাদা কালারের যে সামনে বাড়িটা দেখা যাচ্ছে, ওইটাই হলো ওই বাড়িটাতে আমি থাকি, এবং তার সামনে হলো গেট। তো আমার এই চাকরির 3 বছরের লাইফে আমি মানে যাতায়াতের খুব প্রবলেম হয়েছে। ওই যেহেতু তোমাদের বললাম যে চিনপাই থেকে পাঁচরাতে আমি আপ ডাউন করতাম প্রায় 2 বছর, চিনপাই থেকে পাঁচরা মানে মাঝখানে একটা স্টেশন। টোটাল রেল লাইনের দূরত্ব যদি আমি ধরি, তাহলে তোমার দূরত্ব হবে প্রায় 15 থেকে 16 কিলোমিটার। এবার রোডের দূরত্বটা একটু বেশি হয়ে যায়। তো সেই দূরত্ব মানে প্রচুর কষ্ট করে আপ ডাউন করেছি, প্রায় 2 বছর প্রচুর কষ্ট হয়েছে। এবং তারপরে যখন চিনপাইতে চলে আসি, মানে প্রায় 1 বছর ওই চিনপাইতে যে আছি, টোটাল 3 বছরের মধ্যে 2 বছর পাঁচরাতে ছিলাম, এবং 1 বছর যে চিনপাই গেটে ছিলাম। তো সেই চিনপাই গেটেও আপ ডাউন করতে প্রচুর সমস্যা হতো, মানে প্রায় 7-8 কিলোমিটার প্রতিদিন 8 কিলোমিটার সাইকেল চালিয়ে আসতে হতো। এবং তারপরে আমি এই এই যে এখন যে বর্তমানে যে গেটটা, মানে এই যে সামনে যে রুমটা, এই রুমটার সামনে যে গেটটা আছে, সেই গেটটাতে আমি পোস্টিং নিয়ে এসেছি মাত্র মাস 2 হচ্ছে। অর্থাৎ এরকম পুরো একদম ডিউটির সামনেই রুম, এই মজার ডিউটিটা করছি এই 3 বছরের মধ্যে, মানে 3 বছরের মধ্যে মাত্র 2 মাস। তো খুবই এখন মানে মজা লাগে যে যেখানে মানে ন্যূনতম 7-8 কিলোমিটার সাইকেল চালাতেই হতো, মানে একবার ডিউটি যেতে গেলে আবার আসতে গেলে প্রায় 8-15-16 কিলোমিটার হয়ে যেত। আর পাঁচরা যখন ছিলাম তখন তো প্রায় 20 কিলোমিটার কাছাকাছি যেতে হতো। তো আজকে আবার সেই পাঁচরায় যাচ্ছি, মানে মাঝখানে প্রায় পাঁচরা থেকে আমি চলে এসেছি প্রায়, মানে যেহেতু ওটা প্রথম প্রথম পোস্টিংয়ের এলাকা, তো খুব স্মরণীয়। মানে তোমরা নিশ্চয়ই একদিন বুঝতে পারবে যে তোমাদের প্রথম পোস্টিংয়ের জায়গাটা কতটা ইম্পর্টেন্ট হয়। কিন্তু এই ডিউটির জন্য না যাওয়া হতো না, কিন্তু আজকে সে আবার একটা প্রোগ্রামের জন্য যাওয়া হচ্ছে। তো চলো সাইকেলে করে যাওয়া যাক। এই যে আমার সাইকেল, যাচ্ছি। লকডাউনের সময় তখন কোনো গাড়ি ঘোড়া চলতো না, তখন ওই পুরো ফুল 18-20 কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে গিয়ে ডিউটি করতে হতো। আর ট্রেনে করে গেলেও সে অনেক কয়েক ঘন্টা ট্রেন স্টেশনে বসে থাকতে হতো ট্রেনের জন্য। ডিউটি হতো 8-10 ঘন্টা, আর স্টেশনে কাটাতে হতো আবার 7-8 ঘন্টা। ধরো 3-4 ঘন্টা যেতে, 3-4 ঘন্টা আসতে। তো চলো প্রত্যেকটা অল্প অল্প করে দেখাবো। সেই পাহাড়েশ্বর মন্দিরের সামনে দিয়ে সেই জল ঢালতে গেছিলাম, তো সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এই আমাদের রুম থেকে এখন যে পাঁচরা যাব, এটাও প্রায় 7-8 কিলোমিটার হবে। তো যেতে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট তো লাগবেই। তো চলো দেখা যাক, স্পিডে সাইকেল চালিয়ে গেলে আধা ঘন্টার মধ্যে চলে যাওয়া যাবে। তো দেখা যাক, চলো আস্তে আস্তে সব স্টেপ বাই স্টেপ দেখি। অনেকদিন পর যাচ্ছি সেই জায়গা, সেই ডিউটি করার প্লেস আর একবার দেখবো। তো খুব এক্সাইটেড, দেখা যাক। বাই, দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লিপে। তো আমরা গ্রামের রাস্তা পার করে এখন এটা হলো একটা এমনি খয়রাশোল যাওয়ার রাস্তা, মেন রাস্তা। সেই মেন রাস্তায় এসে উঠলাম। তো এই রাস্তাটা আবার গিয়ে উঠছে সামনে দুবরাজপুর মহাভাগ্নে পাহাড়ের ওখানটাতে, ন্যাশনাল হাইওয়েতে। তো চলো আস্তে আস্তে দেখা যাক পুরো। সেই সাইকেলে করেই যাচ্ছি, সাইকেল। আর সামনে একটুখানি গেলেই সেই ন্যাশনাল হাইওয়ে, যেটা মহাভাগ্নে পাহাড়ের সামনে থেকে গেছে। আর এই যে রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি, এটা হলো খয়রাশোল যায়। অর্থাৎ এখান থেকে খয়রাশোল যাওয়ার রাস্তা হলো এটা।
অনেকদিন আবার এতটা সাইকেল জার্নি করি না। আগে সাইকেল জার্নি করাটা একটা প্রতিদিন একটা আম ব্যাপার ছিল, মানে ন্যূনতম 18-15-16 কিলোমিটার সাইকেল জার্নি হতোই। কিন্তু এই লাস্ট 2 মাস খুব সুখে আছি, মানে অত্যাধিক সুখ পেয়ে গেছি। মানে চাকরির 3 বছরের লাইফের মধ্যে এই 2 মাসটা হলো আমার সব থেকে সুখের সময়। মানে আগে কি হতো, আগে আমার ডিউটি করতে হতো, প্লাস ওই ডিউটি করে আপ ডাউনে অত টাইম যেত, প্লাস ওখান থেকে আসার পরে নিজের রান্না বান্না। আর এখন আমার সাথে আমার দিদা দাদু থাকে, ফলে না রান্না বান্নার চিন্তা, না তোমার যাওয়ার চিন্তা, একদম রুমের সামনেই ডিউটির সামনেই রুম, ফলে টুক করে বেরিয়ে 30 সেকেন্ডও লাগে না, চলে যাই ডিউটির প্লেসে, ওখান থেকে আবার চলে আসি। আর কোনো রান্নার চিন্তা নেই, এসে পর তোমার রান্না জিনিস পেয়ে যাচ্ছি। তো এখন খুব সুখে আছি। মানে এই লাস্ট, মানে আমার চাকরি পর যে 3 বছরের লাইফ, তার মধ্যে লাস্ট 2 মাসটা সব থেকে সুখে যাচ্ছে এখনো পর্যন্ত, মানে ওই হিসাবে। তো এই হলো সেই ন্যাশনাল হাইওয়েতে চলে আসলাম, সামনে মাহভাঙ্গি পাহাড়। ওই যে মাহভাঙ্গি পাহাড়ের যে জলের ট্যাঙ্কিটা সেটা দেখা যাচ্ছে। তোমাদের মাহভাঙ্গি পাহাড় নিয়ে একটা ব্লগ করেছিলাম যেদিন জল ঢালতে এসেছিলাম, তো তোমরা একটু দেখতে পারো ওটা। মাহভাঙ্গি পাহাড় হেবি সুন্দর, মানে দুটো পাথর কিভাবে ব্যালেন্স করে আছে একদম পাহাড়ের টপে, সেটাই এর বিশেষত্ব। মানে এর হাইটটা কিন্তু খুব বেশি না, মানে পাহাড় মানে খুব বেশি হাইট। তোমরা দেখো আমি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে না যে মানে পাশেই পাহাড়। কিন্তু এর বিশেষত্ব ওটাই যে ওপরে বড় বড় দুটো পাথর কিভাবে ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে, নিচে কোনো সাপোর্ট ছাড়াই। এই যে মাহভাঙ্গি পাহাড়ের এটা হলো গেট, মাহভাঙ্গি পাহাড়ের ঢোকার মেন গেট। তো আগে যখন 5 রাতে যখন ডিউটি করতাম, তখন এখানে লোকাল ট্রেনটা একটু কম আছে, অর্থাৎ লোকাল ট্রেন একটু অনেক কম। আমরা যেই অঞ্চলে থাকি সেখানে লোকাল ট্রেন মানে প্রত্যেক আধা ঘন্টা 20 মিনিট 30 মিনিট পরপরই লোকাল ট্রেন চলে। কিন্তু এদিকটা লোকাল ট্রেন সারাদিনে 3 থেকে 4টে মাত্র ট্রেন চলে, মানে আপে 3টে ট্রেন, ডাউনে 3টে ট্রেন। ফলে তাহলে ভাবো 24 ঘন্টা ওই 3-4টে ট্রেন দিয়ে মেকআপ করা, তাহলে কত লেটে ট্রেন হবে। এবার আমাদের ডিউটির রোস্টার তো ফিক্সড করা, এবার ট্রাকম্যানদের ডিউটির কোনো ঠিক নেই, মানে প্রায় 7-8 রকমের ডিউটি করতে হয়, পেট্রোলিং থেকে শুরু করে সব, মানে টোটাল যদি ডিউটি মেলানো হয় তাহলে 7-8 রকমের ডিউটি এবং 7-8 রকমের টাইমে করতে হয় সেটা, প্রত্যেকের টাইম আবার আলাদা আলাদা। এবার আমার ট্রেন তো দিনে অতগুলো, ফলে আমার চলে যেতে হতো ধরো রাত 11টা থেকে রাত 11টা থেকে যখন পেট্রোলিং থাকতো আমার 8টার ট্রেনে চলে যেতে হতো, কারণ 8টার পরে রাত্রে আর কোনো ট্রেন নেই। তো 8টার ট্রেনে চলে গিয়ে তোমার সেই গেটে গিয়ে বসে থাকতাম বা প্ল্যাটফর্মে গিয়ে শুয়ে থাকতাম, বসে থাকতাম, কি করবো, কোনো উপায় নেই। তারপরে আবার আসার ট্রেন ধরো আমার সকাল 7টা পর্যন্ত পেট্রোলিং হয়, আর আসার ট্রেন 9:30টার আগে কোনো ট্রেন নেই, আবার সেই 2-2.5 ঘন্টা বসে থাকতাম। মানে এটা পেট্রোলিং, তাহলে ভাবো এদিকে 3-4 ঘন্টা, ওদিকে আবার 2-2.5 ঘন্টা, মানে 8 ঘন্টার ডিউটি, কিন্তু আমার স্টেশনে বসে বা যাতায়াতেই কেটে যাচ্ছে আরো 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা এরকম হয়ে যেত। তারপরে যখন গ্যাংয়ে থাকতাম তখন 4টে ডিউটি শেষ হতো, কিন্তু সন্ধ্যা 6:30, মানে ট্রেন 6টায়, কিন্তু সেটা ঢুকতে 6:30, কোনোদিন 7টা হয়ে যেত, কোনোদিন 8টাও বেজে যেত। তো ওই 4টের সময় ডিউটি শেষ, ওই বাদ বাকি টাইমটা বসে থাকতাম স্টেশনে, শুয়ে থাকতাম, প্ল্যাটফর্মে বসে থাকতাম। তো সেই সব দিনগুলো এখন মনে পড়ে যে কিভাবে সেই দিনগুলো কাটিয়েছি। তো 1-2 দিন না, প্রায় 2 বছর কন্টিনিউ ওই চিনপাই থেকে, মানে থাকতাম চিনপাইতে, চিনপাইয়ের পরে দুবরাজপুর, তারপরে গিয়ে 5 রাত। তো এখানে এক একটা স্টেশনের মাঝখানে প্রায় 7.5-8 কিলোমিটার করে গ্যাপ, মানে এটা রেল লাইনের থ্রু যদি মাপা হয় তাহলে 7.5-8 কিলোমিটার গ্যাপ, তাহলে ভাবো আর তাহলে রোডে কতটা হবে। তো এইভাবে প্রায় 2 বছর টানা কন্টিনিউ, মানে সে জয়নিং এর পর থেকে আর এই চিনপাইয়ের গেটে পোস্টিং নিয়ে আসার আগে পর্যন্ত এইভাবে ডিউটি করে কাটিয়েছি। তো তারপরে এই চিনপাইতে যাবো বলে মানে অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু গ্যাংয়ে ট্রান্সফার করছিল না। এবার তোমাদের আমি সেই গল্প তোমাদের বলেছি যে কিভাবে গেট মানে আসলাম। আগে আমি ট্রাক মেনটেনারি ছিলাম, তো সেখান থেকে চিনপাই গেটে একটা ভ্যাকেন্সি ফাঁকা হয়, এবং সেই ভ্যাকেন্সি ফাঁকা হয় এবং ওখানে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর ওখানে আমাকে ওই চিনপাই গেটে পোস্টিং দিয়ে দেয়। কিন্তু সেই চিনপাই গেটটাও, যে রুমটাতে থাকতাম, মানে যেখানে থাকতাম সেটা চিনপাই স্টেশনের কাছে, আর ওই গেটটাও প্রায় 7-8 কিলোমিটার বলে, মানে সেখানটা তো আমার সে আসতে মানে খুব একটা সমস্যা হতো না। দেখো 18 কিলোমিটার জার্নি করে যাওয়া অভ্যাস, সেখান থেকে 7-8 কিলোমিটার, মানে কতটা কমে গেল। এটা তো খুব, মানে তখন তো খুব মজায় ছিলাম যে 18 কিলোমিটার থেকে আমার কমে 7-8 কিলোমিটার হয়ে গেল। প্লাস ওটা আমি সাইকেলে করে আপ ডাউন করতে পারতাম, কারণ 7-8 কিলোমিটার সাইকেলে বেরোতে পারতাম। কিন্তু আগের
পাঁচরাতে যখন ছিলাম তখন তো প্রতিদিন সাইকেলে করে পারতাম না, কারণ সাইকেলে মানে কিছু কিছু দিন আসতাম, যে কদিন দেখতাম যে আমার ট্রেনে গেলে ধরো ট্রেন লেট বা আজকে হয়তো ট্রেন ঠিকঠাক চলবে না খবর পাওয়া গেল, তো সেরকম দিনগুলোতে একমাত্র সাইকেলে যেতাম, এই 18-20 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতাম। আর ম্যাক্সিমাম দিন ওই অটো, আমাদের যে ট্রেন সেই ট্রেনে বা বাসে, বা দু একদিন তো অটো রিজার্ভ করে চলে যেতে হতো যদি দেখতাম যে বাস নেই বা বাস আজকে বন্ধ আছে এরকম ব্যাপার থাকলে। তো খুব কষ্টে কেটেছে সেসব দিনগুলো। তো তারপরে সেখান থেকে আবার এখন যে পোস্টিং নিয়ে এসেছি দুবরাজপুর গেটে, তা সেই দুবরাজপুর গেটে একদম গেটের সামনেই রুম। তাহলে ভাবো যে সেই দিন থেকে যেখানে ডিউটি করতে যেতে আমাদের প্রায় 4-5 ঘন্টা 6 ঘন্টা কোনো দিন বসে থাকতে হতো শুধু ডিউটি প্লেসে, ডিউটি করবার জন্য এতটা অপেক্ষা করতে হতো, সে যাওয়া আসা দুটো মিলে। আর সেখানে এখন 30 সেকেন্ডও লাগে না, রুম থেকে বেরোলেই গেট, গেট থেকে বেরোলেই রুম। প্লাস আগে রান্না করার প্রেশার ছিল, এখন আমার সাথে দিদা দাদু থাকে, ফলে রান্নাটাও আর কোনো চাপ নেই। তো তোমাদের আমার রুমের ট্যুরও করাবো একদিন। তো এই যে যাচ্ছি এখন, দেখো সাইকেল নিয়ে। এখনো প্রায় 6 কিলোমিটার হবে, 5-6 কিলোমিটার, 6 কিলোমিটার হবে এখন, মানে 7-8 কিলোমিটারের মধ্যে হয়তো 3 কিলোমিটার আসলাম এতক্ষণ ধরে। তো চলো পরে আবার একটা পার্টে আবার দেখবো ব্লগ। তো এখনো পর্যন্ত বাই, দেখা হচ্ছে আর একটা ক্লিপে। তো সাইকেল নিয়ে ছুটছি সেই প্রথম চাকরি প্লেসের গন্তব্যে। তো খুব এক্সাইটেড লাগছে, কারণটা তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না, কারণ প্রথম তোমাদের আগেও বললাম যে প্রথম চাকরির প্লেস, সেখান থেকে পোস্টিং নিয়ে চলে আসার পরে আর ঠিক আমার অতটা যাওয়া হয়ে ওঠেনি। দেখো একেতে আমাদের গেটে ছুটি কম, একদম ছুটি দেয়ই না, মানে গেটম্যান যেহেতু কম ফলে গেটে একটু ছুটিটা কম দেয়। তো যে 2-1 দিন ছুটি পেতাম বা রেস্ট পেতাম সেই রেস্টে বাড়ি যেতাম, তো ফলে সেই 5 রাতে আর কোনোদিনও যাওয়া হয়নি। তো প্রায় 1 বছর পর, আগের বার আগস্টে চলে এসেছি আর এই আগস্ট গেল, তো প্রায় 1 বছর পর আবার যাব সেই নাইট পেট্রোলিংয়ের জায়গা, সেই রাত্রিবেলা পেট্রোলিং করা, প্রত্যেকটা ট্র্যাকের কোথায় কোন গ্লুট জয়েন্ট আছে তো সেগুলো ঠিক করা, মানে প্রত্যেকটা একদম পুরো 2 বছর ওখানে কাজ করেছি, মানে প্রত্যেকটা দিন ওই ট্র্যাকে 8 ঘন্টা করে কাটানো। তো সেই সব স্মৃতিগুলো এখন মনে পড়ছে যে আবার সেগুলো দেখবো গিয়ে, দেখা যাক। তো চলো, এখনো প্রায় 4 কিলোমিটারের কাছাকাছি আছে, 3.5-4 কিলোমিটার, তো যাবো, চলো ভাই, দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লিপে। আমাদের ওই সাইডটা না, মানে আমাদের যে সাইডে বাড়ি তো সেদিকটা সমতল ভূমি, ফলে সেদিকে সাইকেল চালানো কোনো ব্যাপার না, কিন্তু এদিকটা না সাইকেল চালানো প্রচুর চাপের, মানে 2-1 জায়গায় এতটা উঁচু, মানে উঠতে গিয়ে প্রচুর কষ্ট হয়, আবার 2-1 জায়গায় একদম নিচু হস করে নেমে চলে যাবো, মানে সাইকেল চালানোটা অতটা ইজি না এই দিকটাতে, কারণ সেই পাহাড়ি অঞ্চলের মতন একবার ঢালান ওঠো একবার নামো। আর এটা হলো আমাদের হিংলো নদী, অর্থাৎ দুটো স্টেশনের মাঝখানে একটা করে বর্ডার করা থাকে। বর্ডার বলতে কি, মানে কোন স্টেশনের এরিয়া কতটা, তো এটা হলো সেই হিংলো নদী, অর্থাৎ আমাদের 5রার এরিয়া এতটা শেষ, আর এখন যে দুবরাজপুর আছে তার এরিয়া এখান থেকে শুরু। তো চলো দেখো পেছন দিকটায়, তো এই যে নদীটা ওই সামনে গিয়ে, চলো সেটা তোমাদের দেখাচ্ছি, ব্রিজটা দেখা যাবে। ওই ব্রিজ পর্যন্ত এরিয়া হলো আমাদের 5রা পর্যন্ত ছিল, অর্থাৎ যখন আমি 5রায় ছিলাম তখন পেট্রোলিং করা বা ট্রাক মেরামত করা ওই 5রা স্টেশন থেকে এই সাইডের দিকে, মানে দুবরাজপুরের দিকটাতে এই ব্রিজটা পর্যন্ত, মানে এই ব্রিজের এই নদীটার সোজাসুজি ওখানে রেলেরও একটা ব্রিজ আছে, তো সেই ব্রিজটা পর্যন্ত হলো 5রার এরিয়া ছিল, অর্থাৎ এর মধ্যে যা কিছু খারাপ হবে সব মেরামতি করার দায়িত্ব 5রার, অর্থাৎ 5রা গ্যাংয়ের বা 5রার এদিকে দায়িত্ব যারা আছে তাদের। আর ওর ওই পাশটাতে আবার দুবরাজপুর, মানে এখন আমি যেখানে আছি দুবরাজপুর, ওই দুবরাজপুর গ্যাংয়ের, বোঝা গেল? তো এই যে এগুলো সব 5রার এরিয়া। এই যে দূরে যে লাইন দেখা যাচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো কিনা জানি না, তো সেই রেল লাইনটা এগুলো সব 5রার এরিয়া, অর্থাৎ আমি যখন থাকতাম তো এইসব জায়গায় ঠিক করতে আসতে হতো, প্রায় প্রতিদিন এদিকে প্রোগ্রাম থাকতো, মানে এদিকটায় প্রায় 3 কিলোমিটার স্টেশন থেকে, প্রায় 3.5 কিলোমিটার এপাশে, এবং 3.5-4 কিলোমিটার আবার স্টেশন থেকে ওপাশে, মানে উভয় পাশে 3.5-4 কিলোমিটার করে, বোঝা গেল? মানে টোটাল 8 কিলোমিটার এরিয়া, প্রত্যেকটা স্টেশনে এরকম প্রায় 7-8 কিলোমিটার বিভিন্ন ডিস্টেন্স থাকে। তো সেই ডিস্টেন্সের মধ্যে সেই মেরামত করা বা প্রত্যেকটা কাজ করার দায়িত্ব সেই গ্যাংয়ের বা সেই স্টেশনের স্টাফদের।
তো আমি যখন পাঁচরাতে ছিলাম তখন আমার ওই ব্রিজটা পর্যন্ত আসতে হতো, অর্থাৎ পেট্রোলিং করলেও এই ব্রিজটা পর্যন্ত আসতে হতো। আবার পেট্রোলিং করে যখন মেরামত করতে আসতে হতো তখন ওই ব্রিজটা পর্যন্ত আসতে হতো। ওই যে সেই ট্রাক দূরে দেখা যাচ্ছে, তোমরা হয়তো ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না ভালো। আর এই রাস্তা দিয়ে তখন সাইকেল চালিয়ে যেতাম, এখনো যাচ্ছি সাইকেল চালিয়ে। চলো আবার পাঁচরা ঢোকার সময় একটা ব্লগ করবো, সেই ঢোকার সেই রাস্তাটা। বাই। ওই যে দূরে পাঁচরা স্টেশন দেখা যাচ্ছে, স্টেশনের যে শেডটা দেখা যাচ্ছে, আর তার সামনে সেই আমাদের যেই রেস্ট রুম সবগুলো দেখা যাচ্ছে। তো কতদিন পর আবার দেখছি সেসব জায়গা। এই সামনে একটা রাস্তা আছে, এটা সেই হাইওয়ে থেকে পাঁচরা স্টেশন ঢোকার যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা রাত্রিবেলা যখন পেট্রোলিং করা হতো তখন ওপাশে একটা 12 নম্বর গেট বলে একটা গেট আছে, এই সোজা গিয়ে একটা গেট আছে 12 নম্বর গেট, তো সেখান থেকে পেট্রোলিং স্টার্ট হতো। ফলে আমাদের সেই জায়গায় পৌঁছাতে হতো। আর রাত 8টা সাড়ে 8টার সময় যখন ওই ট্রেনে করে আসতাম তখন এই ফাঁকা রাস্তাটা দিয়ে আসতে হতো, এসে হেঁটে হেঁটে এই হাইওয়ে পর্যন্ত পৌঁছাতে হতো। এবার হাইওয়েতে আসলে এখান থেকে তো প্রচুর গাড়ি ঠাড়ি আছে, ফলে এখানে ভয়টা কম লাগতো। কিন্তু আমার প্রচন্ড ভয় লাগতো এই রাস্তা দিয়ে একা একা আসতে। ওই জন্য কি করতাম, হাতে সামনের দিকে টর্চ জ্বালাতাম আর পেছনে মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতাম, আর তোমার ঠাকুরের গান লাগিয়ে দিতাম, মানে হনুমান চালিসা ফালিসা। কারণ এই যে সামনে যে ঝোঁকটা দেখা যাচ্ছে না, এখানটায় প্রচুর মানে সুইসাইড মার্ডার ফাটার প্রচুর কিছু হয়েছে। যদিও মানে ওই ভূত ফুতের কোনো বিষয় নয়, তবু আমার প্রচণ্ড ভয় লাগে। কেন আমি জানি না, এই জায়গাটায় প্রচুর মার্ডার ফাটার হয়েছে, এরকম গলায় দড়ি দিয়েছে অনেকে সুইসাইড করেছে, এরকম অনেক গল্প জানা। এবার ওখান থেকে যখন আসতাম তখন গাটা ক্যামেরাটা ছমছম করতো, ওই জন্য হাতে ফ্ল্যাশ একটা পেছন দিকে লাগানো, যাতে আমি ঘাড় ঘোরালে যাতে আমার ক্যামেরা যাতে না মানে টর্চ যাতে না ঘোরাতে হয়। আর সামনে টর্চ লাইট থাকতো, আর ঠাকুরের হনুমান চালিসা চালিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে কোনো রকম হাইওয়ে পর্যন্ত আসতাম প্রতিদিন। তো সেসব কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছে। তো এসে কোনো রকম হাইওয়েতে পৌঁছাতে পারলে একটু মানে প্রাণে একটু জল আসতো, কারণ হাইওয়েতে প্রচুর গাড়ি ফাড়ি যায়, ফলে কোনো কিছু হলে সেই গাড়ি ফাড়িতে একটা হেল্প পাওয়া যাবে। তো সেই গলি কতদিন পর ঢুকছি আবার, এই যে এই গলি দিয়ে ঢুকবো সামনে, সেই রাস্তা সেই ঢোকার জায়গা দেখো, এটা হলো হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, এখান থেকে আমাদের পাঁচটা স্টেশন ঢোকার জায়গা। তো চলো ঢুকি। কতদিন পর ঢুকছি, বাহ রাস্তাটাও বেশ নতুন করে দিয়েছে। ওই যে সামনে হাড়ু কাকার খাবারের দোকান দেখা যাচ্ছে, যে দোকানটাতে আমরা খেতাম। এই গাছটাতে প্রচুর ভয় পেতাম, এই গাছটা দেখে বারবার আসার সময় টস মেরে দেখতাম, দেখি কেউ আছে কিনা। ওই সামনে স্টেশন, বাহ সব চেঞ্জ হয়ে গেছে, কত গাছ টাছ কেটে দিয়েছে। এখানে অনেক বড় বড় গাছ ছিল, সব কেটে দিয়েছে। এই জায়গাটায় প্রচুর ভয় লাগতো, রাত্রিবেলা পুরো অন্ধকার, আর এখানে কি হয় মানে সন্ধ্যার পরে কোনো লোকজন পাওয়া যায় না। বাহ সব চেঞ্জ হয়ে গেছে দেখি এদিকে। প্রায় 1 বছর পরে ঢুকছি, ওই জন্য সব অন্যরকম লাগছে। ওই যে সামনে আমাদের পাঁচরা স্টেশন। তো এখন ক্যামেরাটা এখানে রাখি, কারণ 1 বছর পরে ঢুকছি, তাও ক্যামেরা নিয়ে যদি ক্যামেরা করতে করতে ঢুকি তো সবাই একটা খারাপ ভাববে। তো সেই জন্য ক্যামেরাটা এখন ঢুকিয়ে রাখি, পরে গিয়ে কথা হবে আবার, সবার সাথে আগে পরিচয় করি, প্রায় 1 বছর পরে সবার সাথে দেখা হবে। বাই। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে বা পরবর্তী একটা ক্লিপে। এখন ক্যামেরাটা এখানে রাখলাম, বাই। আজকে আমাদের একটা বন্ধুর প্রোগ্রামে এসেছিলাম, তো তোমাদের নিশ্চয়ই আসার ভিডিওটা তোমাদের দেখিয়েছি ক্লিপে। তো সেই প্রোগ্রামটা মোটামুটি এখন শেষ হলো। আর সেই প্রোগ্রামের আর ভিডিও করতে পারিনি, কারণ সেখানে খাওয়া দাওয়াতে বা দেওয়া থাওয়াতে ওখানে ব্যস্ত ছিলাম। তো কিছু কয়েকটা ফটো তুলেছি লাস্টে যখন গিফটগুলো দেওয়া হচ্ছিল, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো। আর এই সেই আমাদের পাঁচরা স্টেশন, যেখানে আমার লাইফের ফার্স্ট পোস্টিং হয়েছিল। তো এই পাঁচরা স্টেশনে প্রথম এসে ঠিক এই পজিশনটা আমি ট্রেন থেকে নেমেছিলাম। তো নেমে দেখি আশেপাশে শুধু ধুধু মাঠ, দেখো চারিদিকে শুধু ধুধু মাঠ। পাঁচরা যেদিন ফার্স্ট আসি, এসে আমি ঠিক এই জায়গাটায় নামি, নেমে এই বোর্ডটা দেখেছিলাম এবং এই বোর্ডটার ফটো তুলেছিলাম সেদিন। সেই ফটোটা এখন আছে আমার ফোনে, মানে ফার্স্ট পোস্টিংয়ের জায়গায় সেই ফটোটা তোলা। তারপরে আশেপাশে দেখে তো সে আমার কান্না পেয়ে যাওয়ার মতন। দেখো শুধু আশেপাশে যেদিকে তাকবে শুধু ধুধু মাঠ, কোনো বাড়ি রাস্তাঘাট কিচ্ছু নেই।
যেদিকেই তাকাবে শুধু ধুধু মাঠ, যেদিকে তাকাবে শুধু মাঠ। দেখো কোনো দিকে কোনো বাড়িঘর কিচ্ছু নেই। আর আমরা যেদিকে থাকি সেদিকটাতে মানে ঘনবসতিপূর্ণ, ফলে এখানটা এসে আমি ভাবছি সারা জীবন এখানে কি করে কাটাবো, মানে সে কেঁদে দেওয়ার মতন হয়ে গেছে। তোমাদের সাথে কি বলবো, তোমরা শুধু নিজেকে দিয়ে ভাবো যে তোমাদের যদি এরকম জায়গায় একটা পোস্টিং হয়। আর যে স্টেশনে আমরা নেমেছিলাম, 3টে ট্রেনটাতে আমরা স্টেশনটা নেমেছিলাম, আর দেখতে পাচ্ছ স্টেশন কেমন ফাঁকা, শুধু আমরা দুজন একসাথে জয়েন করেছিলাম সেই দুজনই শুধু একমাত্র প্ল্যাটফর্মে নেমেছি, আর কেউ নেই। এবার রেলের পোস্টিং মানে এখানে তো আমাদের সারা জীবনই কাটাতে হবে। তো আশেপাশে দেখো যেদিকে তাকাবে শুধু ধুধু মাঠ। তো আসে নেমে কেঁদে দেওয়ার মতন হয়ে গেছিলাম যে এইখানে সারা জীবন কি করে থাকবো, কি করে সম্ভব কাজ করা এখানে। তারপর আস্তে আস্তে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। এই জায়গায় কত স্মৃতি জড়িয়ে, পুরো জয়েনের পরে পুরো পাক্কা 2 বছর এই স্টেশনে আমি পোস্টিং ছিলাম। এখানে প্রত্যেকটা নাট বল্টু বলতে মানে কোথায় কোন গ্লুটটা বেশি খোলে, কোন জায়গাটায় গিয়ে ভালো করে বেশি প্যাকিং করতে হয়, পুরো ট্র্যাকের সব মানে 2 বছর যদি তুমি টানা কন্টিনিউ ট্র্যাকের মধ্যে কাজ করো, প্রতিদিন 8 ঘন্টা করে কাটাও, তাহলে তো বোঝাই যাবে মানে আমাদের পুরো মানে মুখস্থ যে কোন জায়গাটায় কি করতে হবে, কোন জায়গাটায় কি সমস্যা, বা কোন জায়গাটায় নাটটা তাড়াতাড়ি খুলে যায় সেখানটা গিয়ে টাইট দিতে হবে, এই পুরো পেট্রোলিং করা। তো এই সামনে হলো দুবরাজপুর, তো এই হলো জায়গা। তো একদিন আমি পুরো টোটাল ট্র্যাকের সব বিষয়টা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তো প্রায় 1 বছর পরে আবার এই জায়গাটায় আসলাম, তো খুব ভালো লাগছে। কি বলবো, সে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। লাইফের ফার্স্ট পোস্টিং, ফার্স্ট জয়নিং, এখানটা এসে পুরো পাক্কা 2 বছর কাজ করা। তো ভাবো যে ফিলিংসটা কেমন হতে পারে। তো এই হলো পুরো ট্র্যাক। দেখো সেই প্রোগ্রাম কমপ্লিট হলো, এখন যে যার মতন চলে যাবে, আমিও যাব, কারণ আমারও 6টা থেকে ডিউটি আছে, আবার ডিউটি ধরতে হবে গিয়ে। সাইকেল নিয়ে এসেছি, তো সাইকেলে করে যেতে হবে। তো যাই হোক, এটা স্মৃতি করে রাখার জন্য যে পাক্কা 1 বছর পরে আমি আবার এই জায়গাটায় আসলাম, যেখানে পুরো পাক্কা 2 বছর টানা কাটিয়ে গেছি। এই স্টেশনের প্ল্যাটফর্মে কত ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি। ওই যে বললাম না যে ট্রেন ধরো ছিল, যে আমার ডিউটি 4টায় শেষ, কিন্তু ট্রেন 6টা সাড়ে 6টায়, পুরো 2-2.5 ঘন্টা এখানে বসে বসে কাটিয়ে দিয়েছি। ওই কানে হেডফোন লাগিয়ে জিকে শুনতে শুনতে টাইম চলে গেল। তারপরে কত ঝড় বর্ষার সময় বা পেট্রোলিংয়ের সময় আগে চলে আসতাম, 8টা সাড়ে 8টার সময় চলে আসতাম, 11টার দিয়ে পেট্রোলিং 2-3 ঘন্টা আবার বসে থাকা। তো ভাবো সে কত স্মৃতি এখানে জড়িয়ে, মানে প্রতিটা দিন, এটা 1-2 দিন না, প্রতিটা দিন এইভাবে আমার সময় কাটতো, প্রতিটা দিন। এই লাস্ট 1-1.5 মাস হলো যে আমি ডিউটি লাইফে ডিউটি করে যাওয়া আসা, ডিউটি করাতে খুব মানে একদম ঠিকঠাক আছি। আর এই ডিউটি থেকে গিয়ে তোমার 8 ঘন্টা ডিউটি, 8-9 ঘন্টা ডিউটি, তার সাথে যাতায়াতে অত টাইম নষ্ট, গিয়ে আবার নিজে রান্না বান্না করা। তো সেই দিনগুলো খুব মানে যাই হোক একটা সে অন্যরকমভাবে কেটেছে। তো আবার তার মধ্যে আবার পড়াশুনো করা, কারণ আবার সামনে অনেক পরীক্ষা টরীক্ষা ছিল। তো সেই সব দিনগুলো কোনোদিনও ভুলবো না। তো আবার এখন তারপরে আমার আগের বার কালী পুজো থেকে আমার দিদা দাদু আমার সাথে থাকে। তো এখন রান্নাবান্নার চাপ নেই, ঘর গোছানোর চাপ নেই, যেহেতু ওনরা থাকে। তো আর একটা হেডেক কমে গেছে। আবার এদিকে এই 2 মাস আগে থেকে আবার আমি ওই আমাদের যে নতুন পোস্টিং হচ্ছে দুবরাজপুর, তো সেই দুবরাজপুর গেটে চলে গেছি। তো এখন তো আর কোনো ঝামেলাই নেই, এখন পুরো গেটের সামনে আমার থাকার জায়গা, তো কোনো ব্যাপার নেই। তো আমি ভাবছিলাম যে আমাদের গ্যাংহাটটা পুরো ভালো করে একটা ভিডিও করব, কিন্তু প্রচুর লোকজন বলে ওখানটা আমি সেই ভিডিও করতে একটা কেমন একটা ইতস্তত বোধ করছিলাম, যাকে করিয়ে আমি এখানে এই স্টেশনটা এসে একটা ভিডিও করছি, যাতে সেই পুরনো স্মৃতিগুলো তোমাদের একটু দেখাতে পারি। এইসব সেই জায়গা, এই প্রত্যেকটা জায়গায় মানে একটা করে স্মৃতি জড়িয়ে, মানে এখানে বসে আড্ডা মারা, কাজের ফাঁকে বা কাজ করা, সব স্মৃতি এখানে জড়িয়ে আছে। তো যাই হোক, এটুকুনি তোমাদের দেখানো ছিল। ধন্যবাদ, দেখাবে পরের কোনো একটা ভিডিওতে। বাই।